আসসালামু আলাইকুম। রাজবাড়ী গোয়ালন্দে নুরু ওরফে নুরা পাগলার কবর, সে তাকে কবর ভাঙচুর কইরা কবর থেকে টাইনা হেসরা বের কইরা হাইওয়ে রাস্তার ভিতরে নাইমা যে জ্বালাইয়া পোড়াইয়া দিছে। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটিয়েছে শুক্রবার জুমার নামাজের পরে, বিক্ষুব্ধ জনতা, তারপর হচ্ছে কি আপনার ওই ইমান আকিদার রক্ষাকারী যে মুজাহিদ বাহিনী আছে, এরা যে কাজটা করছে, আসলে এই কার্যক্রমের ভিতরে দেশে কতটা শান্তি সুশৃঙ্খল ফিরে আসবে, ইমান আকিদা কতটা মজবুত হবে, নাকি ইসলামটা কি করছে তারা হেয় করছে, ইসলামটাকে ছোট করছে। আসলে আমাদের ইসলামে কি আসলে এই ধরনের কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে? আমার তো মনে হয়, আমি যতটুকু চিন্তা করছি বা আমি যাদের সাথে আলোচনা করে এখন ভিডিওটা করতেছি, আমার তো মনে হয় না যে আসলে এটি ইসলাম সমর্থন করে। এই নুরা পাগলা ও নুরু, সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, সে যথেষ্ট খারাপ কাজ করছে। তার কবরটা আবার কাবার আদলে করছে, কাবার আদলে করছে, মাটির নিচে না দিয়ে মাটির থেকে উঁচুতে উঠাইয়া 10-12 ফিট উঠে এরপর কবরটা নাকি করছে। তো এইটারে ভাইঙা এরপর হয়েছে গিয়া মহাসড়কে নামাইয়া এই লাশটারে যে মনে করেন পোড়াইলো আগুন দিয়ে। এইটা আসলে আমাদের দেশের ভাবমূর্তি কতটা এই মুহূর্তে নষ্ট করছে। এবং এই যে উৎসুক এবং উত্তেজিত যে জনতারা যে উত্তেজিত হয়ে যেসব উল্টাপাল্টা কার্যক্রম করে, এইটা আসলে কি? এইটা আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? এমনিতেই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যথেষ্ট পরিমাণ খারাপ। এমনিতেই বাংলাদেশের এই যে মুসলিম যারা আছে, সাধারণ মুসলিম যারা আছে, যারা একটু দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পায়জামা পরে, এদেরকে এমনি অলওয়েজ একটা দল আছে, একটা গ্রুপ আছে যারা জঙ্গি ট্যাগ লাগাই দিতে চায়, যারা পশ্চিমা বিশ্বের কাছে জঙ্গি হিসাবে স্থাপন করতেছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাস্তা না, আসলে জঙ্গি বলতে কিছুই নাই। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড, এই যে লাশটা উঠায় আইনা এরপর হয়েছে গিয়া আগুন ধরাই দিল, জ্বালাই পোড়াই দিল, এই ধরনের কর্মকাণ্ড পশ্চিমা মিডিয়াগুলোতে যখন প্রচার করা হবে, পশ্চিমাদের সামনে যখন বিস্তারিত বলা হবে, তখন আমাদের দিকে তাদের দৃষ্টিতে থাকবে তো ওই জঙ্গির মতোই। এবং এখানে যারা ডিক্টেটর ছিল, যারা স্বৈরাচার ছিল, এর একটা সুযোগ পাবে। আমরা তাদেরকে সুযোগ করে দিতেছি শুধু আমাদের এই উৎসুক এবং উত্তেজিত কর্মকাণ্ডের মাধ্যমে। এখন নুরু ওরফে নুরা পাগলা, সে বিরাট বড় অন্যায় করছে, অনেক বড় ধরনের অন্যায় করছে। ইমাম মাহাদি দাবি করছে, এটা আসলে অযৌক্তিক একটা দাবি। এবং আমরা জানি এটা অসংখ্য ভবিষ্যৎবাণীও আছে যে পৃথিবীতে অসংখ্য লোক ইমাম মাহাদি দাবি করবে শুধু ইমাম মাহাদির আসার আগে। তো সে এটা করছে, এখন সে যদি এটা করে, সে তো এখন পৃথিবীতে নাই। তাহলে সে যখন দুনিয়ায় ছিল, যখন সে দুনিয়ায় থাইকে এই ভণ্ডামিগুলো করছে, অপপ্রচারগুলো চালাইছে, তখন এই ইমান আকিদার ব্যানারের মুজাহিদ কমিটিরা কোথায় ছিল? এখন কি তাদের ইমান আকিদা ঠাস করে হঠাৎ করে জাগ্রত হয়ে গেল এবং জাগ্রত হয়ে এরকম একটা উত্তেজিতপূর্ণ কর্মকাণ্ড ঘটাইলো যখন বাংলাদেশটার পরিস্থিতি যথেষ্ট পরিমাণ খারাপ, যথেষ্ট পরিমাণ হজবরল? তখন এই যে ইমান আকিদার যে মুজাহিদ কমিটির যেই সকল লোকেরা, যে বান্দারা যে মনে করেন এই উচ্ছৃঙ্খলতা করলো, এইটা আসলে কতটা যুক্তিযুক্ত? এইটা আসলে টোটালি কি আসলে সঠিক কোনো পন্থা বা সঠিক কোনো পদ্ধতি বা সঠিক কোনো প্রতিবাদের ভাষা হইল? এটা কোনো প্রতিবাদের ভাষা হইল না। এটা জঘন্য ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটছে। একজন মানুষ মৃত্যুবরণ করছে। এখন আমরা যদি মুসলিম হই, আমরা পরকালে বিশ্বাস করি, কবরে বিশ্বাস করি। এখন তার শাস্তি সেটা আল্লাহ প্রদান করবে, কারণ তার দুনিয়ার হিসাব নিকাশ শেষ। যাই হোক, বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা ভালো না, পথভ্রষ্ট, বিভ্রান্ত। এবং একদল মুসলিম আছে যারা শুধুই মাইর খাচ্ছে, খাবার পাচ্ছে না, না খায় তারা শুগায় শেষ হয়ে যাচ্ছে। এর ভিতরে আমরা আর এই রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইয়া মুসলিমদের রেপুটেশন আর খারাপ না করি। এই ইমান আকিদার ব্যানারে যারা আছেন, আগে আপনাদের ইমান আকিদা ঠিক করেন, আগে বুঝেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ধর্ম প্রচার করছে, কিভাবে কাফের মুশরিকদের সাথে কিভাবে তাদেরকে ওই পথ থেকে, মানে বিপদ থেকে ফিরায় আনছে। এইটাকে বোঝার চেষ্টা করেন। কোথায় শান্তিপূর্ণভাবে আলোচনা করতে হবে আর কোথায় যুদ্ধ করতে হবে, এইটা আগে বুঝেন। উল্টাপাল্টা কার্যক্রম করে দেশের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করেন না। আপনাদের এই কর্মকাণ্ডের ভিতরে আপনারা ডিক্টেটর, আপনারা স্বৈরাচারদেরকে সুযোগ করে দিচ্ছেন। এই দেশের এই যেসব শান্তশিষ্ট যেসব মুসলিম আছে, যেসব শান্তশিষ্ট দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, এদেরকে আপনারা আবারও মনে করেন মৌলবাদ, আবারও মনে করেন জঙ্গির ট্যাগ লাগানোর একটা সুযোগ করে দিচ্ছেন আপনাদের কর্মকাণ্ডের ভিতরে।